আপনারা নিশ্চয়ই একটা 4 চাকা দিচ্ছেন। একটি মাত্রই তো মেয়ে আপনাদের। এইটুকু তো কোনো ব্যাপারই নয়। তা বলছিলাম কি, দেবেনই যখন এসইউভিই দেবেন। এত বড় চাকরি আমাদের ছেলে, বড় গাড়ি না হলে কি আর মান সম্মান থাকে? মেয়ের বাবাকে বেশ জব্দ করার কাছে ভেবে পাত্রের মেসমশাই মুচকি হাসলেন। কথাটা যেন লুফে নিল পাত্রের বোন। কি জানেন মেসমশাই, গাড়িতে সানরূপ থাকলে বৌদেরই সুবিধে। আজকাল তো রিলসের যুগ, সবাই নানান সাজে নানান ঢঙে বানিয়েই চলেছে, আর মিলিয়ন ট্রিলিয়ন ভিউ পাচ্ছে। সেখানে বৌদি যদি গাড়ির ছাদ দিয়ে মুখ বাড়িয়ে, হাত ছড়িয়ে, ওড়না উড়িয়ে, গালে টোল ফেলে হাসে, কেমন লাইক আর কমেন্ট পড়বে ভাবতে পারছেন? আমি তো জাস্ট ভেবেই, বৌদি তুমি তো পুরো ছেয়ে যাবে গো। আদরে সুরে ঢেউ তুলল সুস্মিতার হবু ননদ অরুণিমা। সুস্মিতার বাবা করুণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। সেই চোখে হাজারটির আলো ঝিলমিল করছে, বোধহয় মিলিয়ন ট্রিলিয়ন ভিউজের কথা ভেবেই। সুভাষিস একটা দীর্ঘশ্বাস ফেলেন। রিটায়ারমেন্টের একটা টাকাও বোধহয় বাঁচবে না। একেই তো শাড়ি গয়না নমস্কারী, হাজারো বায়নাকা। গিনি তো বলেই দিয়েছেন, নতুন গয়নায় সাজিয়ে মেয়ের বিয়ে হবে, তার গয়নায় হাত দেওয়া চলবে না। শুধু কি তাই, আরও আছে কসমেটিক্স, ইমিটেশন জুয়েলারি, ইলেকট্রনিক্স, ফার্নিচার। ধাক্কা তো কম নয়। কি করে যে কি হবে খোদাই মালুম। 30 বছরের পুরনো বই দিকে তাকালেন শুভাশিস। সুদর্শন জামাই দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। জগৎ সংসারে আর কোনো দিকেই হুঁশ নেই। তার মনে পড়ে গেল সেই অমুক ট্যাগলাইন, আপনার গল্প পড়শির ঈর্ষা। মনে হয় পাড়া প্রতিবেশীকে সুদর্শন জামাই দেখানোর আনন্দেই ভদ্রমহিলা মশগুল হয়ে রয়েছেন। এদিকে শুভাশিসের পকেট ফাটো ফাটো। এমনিতে মেয়ের পছন্দের উপর অগাধ আস্থা ভদ্রমহিলার। একবারের জন্যও ভাবছেন না অতগুলো টাকা শুভাশিস পাবেন কোথায়। নিজেদেরও তো একটা ভবিষ্যৎ রয়েছে। বুড়ো হচ্ছেন, রিটায়ার করেছেন, রোগপালের সঙ্গী হলো বলে। ওই তো একটাই মেয়ে, সবেধন নীলমণি। জামাইয়ের এক্ষুনি যা ফর্মা দেখছেন, বোঝা যাচ্ছে সব কিছুতে মেয়েরও সায় রয়েছে। কে জানে জামাই মারফত মেয়ে নিজের শখ পূরণের বন্দোবস্ত করছে কিনা। যার এখনদারি যুগ পড়েছে আজকাল, সবই সম্ভব। অদূর ভবিষ্যতে নিজের ভাবনা নিজেকেই ভাবতে হবে। কিন্তু এত টাকা এক্ষুনি খরচ হয়ে গেলে কি ভাববেন, আর কিভাবেই বা ভাববেন? মেয়ের আদরের কথা শেষে আসরে নেমেছেন সুস্মিতার হবু শাশুড়ি মা। জাজরাল চেহারার ভদ্রমহিলার গলায় অমন মৃদু স্বর শুনে সমস্ত হিসাব নিকেশ বলে এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলেন শুভাশিস। চেন তো আপনারা দেবেনই, একটিমাত্র জামাই বলে কথা। ওসব বোতাম টোতাম আমাদের লাগবে না, বরং একটা ডিজাইনের রিসলেট দেবেন। বাবু চওড়া কবজিটা দেখছেন তো, রেগুলার জিমে গিয়ে ওয়েট ট্রেনিং করে, আর রংটাও আমারই পেয়েছে, একেবারে দুধে আলতা। অবশ্য আপনার মেয়েও কম সুন্দরী নয়, তবেই না গুরুদেব বললেন রাজ্যটক। আর আংটি নিয়ে কী বা বলবো, বিয়ের আংটি বলে কথা, সারা জীবন আঙুলে পরে থাকতে হবে। ডায়মন্ড ছাড়া তো আজকাল কেউ পরে টরে না। তা বলে যাতা দোকান থেকে কিনে ফেলবেন না যেন, হীরের ঝলক চোখে লাগে। ব্র্যান্ডেড দোকান ছাড়া অমন ঝলমলে তুতি কি আসে? মুগলিতে কামড় দিয়ে গাল এঁটো করে হেসে পাথরের মাসি বললেন, এতদিনে অর্ক নিশ্চয়ই সুস্মিতাকে বলেছে যে এই বয়সেই চাকরির জোরে সে হেভেন স্টলের মতো পশ কমপ্লেক্সের 10th ফ্লোরে বিরাট বড় সাউথ ফেসিং ফ্ল্যাট কিনে ফেলেছে নিজের মতো করে ছড়িয়ে ছিটে থাকার জন্য। ওটাকে যথাযথভাবে সাজিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। অমন ঝকঝকে ফ্ল্যাট অনলি সেগুন ছাড়া কি মানায়? বহুদিন আগে অনলি ভিমল শুনেছিলেন, আর ছেলের মাসির মুখে অনলি সেগুন শুনে শুভাশিসের কপাল ঘেমে উঠল। গয়না, শাড়ি, গাড়ি, ফার্নিচারেই 50 লাখ ফৌত। লোক খাওয়াতে না ধার করতে হয়। হবু জামাই দিকে গিনিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মনে মনে দাঁত কিড়মিট করলেন। বিয়েটা হওয়ার পর যখন কৌপিন পরে রাস্তায় বসতে হবে, তখন দেখব এত মুগ্ধতা থাকে কোথায়। পাথরের বাবার দিকে তাকালেন শুভাশিস। আপনি দেখছি তখন থেকে চুপ করে আছেন। আপনার কিছু বলার নেই? আপনারও নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা আছে। একমাত্র ছেলের বিয়ে বলে কথা। বিমর্ষ মুখে মাথা নাড়লেন বিকাশবাবু। সুস্মিতা আদুরে গলায় বলল,
বলুন না কাকু, ইচ্ছে বলতে দোষ কি? পরক্ষণই মুখখানা অস্বাভাবিক গম্ভীর। কান খুলে শুনে রাখো অর্ঘ, এই বিয়ে আমি করছি না। এতক্ষণ ধরে চুপচাপ নাটক দেখছিলাম যে বিয়ে নামক প্রহসনের মঞ্চে দাঁড়িয়ে মানুষের চাহিদা কতদূর লাগাম ছাড়া হতে পারে। বসে থেকেও অর্ঘ যখন কোনো প্রতিবাদই করেনি, তখন ধরে নিতে হবে এতে ওরও সায় আছে। মেয়ের বাবাও একজন মানুষ, কোনো কল্পতরু নন যে সামনে এসে নিজের ইচ্ছের কথা বললি চটপট তা পূরণ হয়ে যাবে। আমি চাকরি করি, ফার্নিচার কিনতে হলে, দামি গাড়ি চড়ার শখ পূরণ করতে হলে দুজনে মিলে পয়সা জমিয়ে ধীরে ধীরে করব। খামোখা বাবার উপর চাপ দিতে যাব কেন? শুভাশিসবাবুর চোখে জল, মুখে হাসি। একটু আগেই এই মেয়েকে কিনা তিনি ভুল বুঝেছিলেন। মেয়ে তার অবস্থা বোঝে, তিনি মেয়েকে বোঝেন কি? সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছেন বিকাশবাবু। সুভাষিস অবাক চোখে দেখলেন তিনি এগিয়ে এসে সুস্মিতার মাথায় হাত রেখেছেন। এতক্ষণ ধরে ঠিক এইটাই শুনতে চাইছিলাম। মেয়েরা যত তাড়াতাড়ি বুঝবে যে তারা অবলা নয়, সমাজে তাদেরও যথেষ্ট অবদান আছে, তত তাড়াতাড়ি এই জঘন্য প্রথা সমাজের বুক থেকে নির্মূল হবে। তুমি তুমি আমাদের অপমান করছো? গনগনের আগে লালচে হয়ে উঠেছে সুস্মিতার হবু শাশুড়ির মুখ। একজন মেয়ে হয়ে আরেক মেয়ের বাবার কাছে পণ চাইছো, যেখানে তিনি নিজের সর্বশ্রেষ্ঠ সম্পদটাই ভালোবেসে তোমার হাতে তুলে দিতে মনস্থ করেছেন। একটু ভেবে দেখো তো, স্নেহের দানে মেটেরিয়ালিস্টিক কথাবার্তা বলে পার্থিব সম্পদ চেয়ে অপমানটা তুমি নিজেই নিজেকে করছো কি না?